তো হ্যালো ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি ইংলিশের প্রথম কবিতা হক রুস্টিং সম্পর্কে আলোচনা করব। এর সম্পূর্ণ বাংলা অনুবাদ এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি বড় না করে প্রথমে শুরু করা যাক। তো প্রথমে দেখো আছে হক রুস্টিং। কে লিখেছে? টেড হিউজ। টেড হিউজের লেখা হক রুস্টিং। এবারে দেখো লেখকের পরিচিতি। লেখকের জন্ম হয়েছিল 17 আগস্ট 1930 সাল। টেড হিউজের জীবনের প্রথম দিকের কবিতা হলো হক রুস্টিং। টেডের 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত লুপার্কেল নামক কবিতা পুস্তকের অন্তর্ভুক্ত এই কবিতা। কোন কবিতার পুস্তকের অন্তর্ভুক্ত? লুপার্কেল। লুপার্কেল। এবারে চলো দেখা যাক কবিতা। কবিতায় প্রথম লাইনে আছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইজ ক্লোজড। এর অর্থ আমি বসেছিলাম বনভূমির উচ্চ স্থানে চোখ বন্ধ করে। তারপরে আছে ইনঅ্যাকশন নো ফ্লাশিং ড্রিম। ইনঅ্যাকশন নো ফ্লাশিং ড্রিম, নিষ্ক্রিয়ভাবে কোনো মিথ্যা স্বপ্ন নয়। তারপরে লাইন বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। এর অর্থ হলো আমার বাঁকানো মাথা আর বাঁকানো পায়ের মধ্যে। তারপরে চতুর্থ লাইনে কি আছে? ওর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিল অ্যান্ড ইট। অথবা ঘুমের মধ্যে একটু মহড়া করে নিখুঁতভাবে হত্যা করে খাবার। তারপরে দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। এর অর্থ হলো কি সুবিধা পাচ্ছি উঁচু গাছ থেকে। তারপরের লাইনে দেখো দ্য এয়ার্স বুওয়ান্সি অ্যান্ড দ্য সানস রে। হালকা চলে বয়ে যাওয়া বাতাস আর সূর্যের রশ্মি। আর অফ অ্যাডভান্টেজ টু মি, আমার কাছে বড় অনুকূল। এই হালকা চলে যাওয়া বাতাস এর সূর্যরশ্মি আমার কাছে বড়ই অনুকূল। তারপরে কি আছে? তারপরে লাইন আছে অ্যান্ড দ্য আর্স ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, মানে আর উন্মুক্ত পৃথিবীর সম্মুখে প্রসারিত আমার নজরদারের জন্য। মাই ফিট আর লকড আপন দ্য রাওয়ার্ক, আমার পা গাছের কর্কশ ছালে আটকে থাকে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, সৃষ্টির সমস্তটা নিয়ে। টু প্রডিউস মাই ফুট মাই ফেদার, আমার পা আমার প্রতিটি পালক তৈরি হয়েছে। এটি কার কথা বলা হয়েছে? এটি একটি বাজ পাখির কথা বলা হয়েছে। এটি একটি বাজ পাখি সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। হক রুস্টিং, বাজ পাখির বিশ্রাম। হক রুস্টিং মানে হচ্ছে বাজ পাখির বিশ্রাম। তারপরের লাইনে দেখো নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এর অর্থ হলো আর এখন আমি সেই সৃষ্টিকে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখি। ওর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, অথবা উড়ে যায় সুদূর আকাশে ধীরে ধীরে পাক খায়। তারপরে আছে আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, আমি যেখানে খুশি হত্যা করি কারণ সবই তো আমার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার শরীরে কোনো ন্যায় নীতির বহর নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার রীতি হলো শিকারের মাথা ছিঁড়ে নেওয়া। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, আমি মৃত্যু বরাদ্দ করি। তারপরের লাইনে দেখো ফর দ্য ওয়ান পথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, কারণ আমার উড়ানের একমাত্র পথ। তারপরে কি আছে? থ্রো দ্য বোনস অফ দ্য লিভিং, জীবিতদের হাড়ের মধ্যে দিয়ে সরাসরি যায়। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোনো যুক্তির দ্বারা আমার অধিকার প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই।
দ্য সান ইজ বিহাইন্ড মি, আমার সমর্থনে রয়েছে সূর্য। তারপরে লাইনে দেখো, নাথিং এজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, শুরু থেকে কোনো কিছু বদলায়নি। মাই আইস হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো পরিবর্তনের অনুমতি দেয়নি। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এমনভাবেই সব কিছু রাখতে চাই। তো আশা করি এই কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। এবারে এর সারাংশ কি বলতে চাইছে বা কি এর বিষয় সংক্ষেপ তা দেখে নাও। তারপরে আছে সারাংশ। সারাংশ কি আছে, বাজ পাখি তার বর্ণনা দেয়, এটি স্থিরভাবে বসে থাকা বনভূমির বৃক্ষগুলির উপরে চোখ বন্ধ করে রাখে। এটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে কিন্তু কর্মহীন নয়। এটি বিশ্রাম একটি বাহ্যিক প্রদর্শন মাত্র, কারণ এটি তার শক্তি ঝুলিয়ে নেয় এবং শিকারের প্রস্তুতির পরিকল্পনা করে। এর বাঁকানো মাথা আর বাঁকানো পায়ের মাঝে কোনো ফাঁক নেই, তাদের মধ্যে কোনো মিথ্যা স্বপ্ন এসে দাঁড়ায় না। এটি শিকারকে হত্যা করে গলা ধঃকরণ করার কৌশলগুলি শানিত করে। তারপরে কি আছে, বাজ পাখি গাছেদের জন্য উচ্চ অবস্থানের সুবিধা লাভে গর্ববোধ করে। প্রফুল্ল গতিতে বয়ে যাওয়া বাতাস আর ঝকমকে সূর্যের আনুকূল্য পায় সে। পৃথিবীর উন্মুক্ত মুখ তাকে সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করার সুবিধা করে দেয়। তারপরে আছে, বাজ পাখি পা গাছের ছালে আটকে থাকে। মহাবিশ্ব অনেক সময় ধরে তাকে এক উন্মা আর হিংস্রতার বস্তু হিসেবে তৈরি করেছে। এখন সে বিশ্বকে তার নিয়ন্ত্রণে রেখেছে। এটি উড়ে যায় উপরে আর চতুর্দিকে চরাচর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। যখন ইচ্ছে করে তখনই বাজ পাখি হত্যা করে। সে পৃথিবী আর পৃথিবী তার। অলস অর্থহীন যুক্তি নিয়ে সে মাথা ঘামায় না। এর পন্থা হলো শিকারের মস্তক ছিন্ন করা। এটি তার শিকারদের জন্য মৃত্যু বরাদ্দ করে। তো আশা করি তোমাদের এই কবিতাটি আমি ভালোভাবে বোঝাতে পেরেছি, এবং এই কবিতাটি তোমাদের যদি বুঝতে ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে।